কোথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, থাকবো না তো, আমি চলে যাব। আমি এখন কাঁদতেছি, এটাতেও তোমাদের সমস্যা, আমি কাঁদলেও সমস্যা, সেখানেও তোমরা প্রবলেম খুঁজো। হাই, তোর যা খুশি তুই কর তো, যা আমার চোখের সামনে থেকে সর। ও, তোমরা তো আমারে কেউ আর চোখের দেখাটাও দেখতে পারো না। ঠিক আছে, আমি বুঝে গেছি, আমি তো পর। ঠিক আছে, এই যে আমি যাবো না, আর জীবনেও এই বাড়িতে আসবো না, থাকো তোমরা। আচ্ছা ঠিক আছে, আসিস না, তোর আর এই বাড়ি তাহলে দরকারও নাই। এখন চুপচাপ যায় ঘরের মধ্যে বস, আমি রান্না শেষ করি, তারপরে জামাইরে নিয়ে খাইয়া তারপরে যাইস। কেন খায় যেতে হবে কেন? আমার স্বামী কি আমার ভাত না খাওয়াই রাখছে? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে কি খাওয়ার নেই কোনো? খাওয়ার জন্য আমরা তোমাদের বাড়িতে পড়ে থাকি? যাবো না, খাইই যাবো। এই বাড়ির একটা দানা পানি আমি আর মুখে নিব না, থাকবো না আমি তোমাদের লগে আর। যা চইলা যা। আল্লাহ রে আল্লাহ, আমার পেটের ভিতর থেকে বলে এরকম মাইয়া হইছে। হ্যাঁ শিরে, আমার এখন আর সহ্য হইতাছে না। হইছে, আমার মাংস মনে হয় পোড়া লাগতেছে। কি ব্যাপার তা? তোমার চোখে পানি, তুমি কাঁদতেছো কেন? তুমি একটা কথাও বলবা না। তুমি এখন কাপড় চোপড় গুছাও, রেডি হও, আমরা এই বাড়ি থেকে চলে যাবো। না না, আমার কাপড় চোপড় তো পড়াই আছে আর গোছানি আছে, কিন্তু এখনই কেন চলে যাবো? এই দুপুরবেলা ভোর দুপুরে খাওয়া দাওয়া না করে যদি যাই, তাহলে ওনার মন খারাপ করবে না? আর এলাকার লোকজনই কি বলবে? তুমি কি বাড়িতে খাইতে আসছো? তোমার কোনো মান সম্মান নেই? তোমার আমি যাইতে বলছি, তুমি যাবা আমার সাথে বাড়িতে, আমরা এই বাড়িতে থাকবো না। মান সম্মান থাকবে না কেন? মান সম্মান যদি না থাকতো তাহলে কি খান সাহেবের মেয়েরে আমি বিয়ে করছি আর এমনি এমনি আমি আসি? এত কথা বলো কেন তুমি? তোমার আমি রেডি হইতে বলছি, তুমি রেডি হও, আমরা এই বাড়িতে আর থাকবো না, আমরা এখান থেকে চলে যাবো, শেষ। ঠিক আছে, তুমি রেডি হইতে বলছো, আমি রেডি হইতেছি, আর আমি তো একরকম রেডি হয়েই থাকি, ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি আমার ছোট্ট করে বলো তো, তোমার এই ঠান্ডা মাথাটা হঠাৎ করে কেন তো গরম হয়ে গেল? আরে শিউলি, শিউলি তো একটা কষ্ট মেয়ে, ওর বাড়িতে গত রাতে একটা লোক আসছিল। শিউলির বাড়িতে গত রাতে লোক আসছিল? হ্যাঁ হ্যাঁ, বলো কি? শিউলির বাড়িতে গতকাল লোক আসছিল? আমি মনে টের পাইনি। তুমি টের পেয়ে কেমনে? কিছু করবো না, মানে জাস্ট একটু খোঁজ খবর নিতাম। মানে রাতের বেলা একটা ছেলে একটা মেয়ে বাড়িতে ঢুকে যাবে, মানে প্রেম ভালোবাসা যাই হোক, কিন্তু সমাজের দৃষ্টিতে তো বিষয়টা অবৈধ, তাই না? এই জন্য আর কি কিউরিসিটি। এই কথাটাই আমি মনিরে বলতেছিলাম। মনি কি করলো জানো? মনি জানা তাই আমার কথা শোনাই দিল, উল্টা পাল্টা বললো। মনি বললো যে তোমার সমস্যা, তোমার চরিত্র খারাপ। তুমি তো মনির কথা বিশ্বাস করো না, তাই না? এখন তো বুঝতে পারছো জামালাটা কার? জামালাটা কিন্তু আসলে শিউলি। আমি যে ফ্রেশ, এটা তো তুমি বুঝতে পারছো। আরে এটা তো মনি মানতেই চায় না, উল্টা আমারে জ্ঞান দেয়। আমি মনিরে বললাম সংসার কে করে? সংসার করে আমি আমার জামাইরে চিনি না, তুমি আসছো আমার জামাইরে চিনাইতে। মানে অবশ্যই, আমি তো সেটাই বলি, এই বিষয়টা নিয়ে তোমার কিন্তু অবশ্যই ফাইট দেওয়া উচিত। আমি তো ফাইট দিতে চাইছিলাম, আমি তো আম্মার কাছে গেছিলাম বিচার নিয়ে মনির ব্যাপারে। আমাকে বলেন? আম্মা কোনো বিচারই করলো না, উল্টা আম্মা মনির পক্ষ নিয়ে আমার বুঝাইলো। আম্মা এমন ভাবে কইলো মনে হইলো শিউলি হইতেছে আম্মার আপন মেয়ে, আর আমি হইতেছি পর মেয়ে, সব মেয়ে। খুব খারাপ, খুব খারাপ। তুমি হইলে আমার মেয়ে, আর আমার তোমার কথা বিশ্বাস না করিয়া আমি পর হইলে শিউলি। খুব খারাপ। আমি আমার এই ব্যবহারে কষ্ট পাইছি। এই কারণে আমি এই বাড়ি থেকে চলে যাব। যে এই বাড়িতে আমার স্বামীকে কেউ সম্মান করে না, সেই বাড়িতে তো আমি থাকবো না। আমি যে এবার চলে যাবো, আর জীবনেও এই বাড়ির দিকে আমি তাকাবো না, একদমই না। আমি ভুলেই যাবো আমার কোনো বাপের বাড়ি আছে। অবশ্যই অবশ্যই আমরা চলে যাবো, এই বাড়িতে একদমই থাকবো না। যে বাড়িতে তোমার সম্মান নাই, যে বাড়িতে তোমার মা তোমার পক্ষ নেয় না, পক্ষ নেই আরেক মেয়ে, যে বাড়িতে তোমার ছোট বোন তোমার অপমান করে, সেই বাড়িতে তো আমার থাকার প্রশ্নই আসে না। চলো অবশ্যই চলে যাবো। তুমি কাপড়
চোপড় গুছাই না, আমি বাইরে যে কাপড়গুলো নাড়তে দিছি ওগুলো নিয়ে আসতেছি। শিউলির উপর দিয়ে আমার সাথে ভাব নিয়ে আবার ভিতর দিয়া আরেক ছেলের সাথে রঙ্গলীলা করে। তাহলে যে করে হোক বুঝার সময় আর কিছুদিন এখানে রাখতে হবে, পড়ানো আমার আবিষ্কার করতে হবে না। একটার পর একটা ঘটনা ঘটাইতেছে, দম ফালাইতে দিতেছে না। কোনটা নিয়ে বলবো বলো? আমার মনে হয় কি, সরকার বাড়ির লোকজন চাইতেছে যে কোনো একটা ঘটনা ঘটায়া ভেজাল পাকিতে। অল্পের জন্য মিষ্টা হয়ে গেছে। আমি যদি আগে জানতাম তাহলে নিজের জান দিয়া হইল আমি উদ্ধার করতাম। কাদের ভাই, আপনার কথা কইন না তো। একটা লোক বিছানা যাওয়ার সাথে সাথে এমনি ঘুমায় যায়, আর এত ঘুম আপনি কইতে হয় কোন তো? আমি তো ঘুমাইছিলাম, তুমি কি করছো? হ্যাঁ, তুমি যদি ধরতে পারতা তাহলে কিন্তু তোমার এই কথাটা এখন স্বাস্থ্য, বুঝছো? ধরতে পারো আর না পারো সেটা তো বড় কথা না, কোনো ক্ষতি যে হয় নাই এটাই হচ্ছে আসল কথা। চেয়ারম্যান সাহেব, আজকে ক্ষতি হয় না ঠিক আছে, কিন্তু 2 দিন পর যে ক্ষতি হইব না তার গ্যারান্টি কি? কিরকম? চেয়ারম্যান সাহেব, ঘটনা তো 2 রকম। মোতালেব সরকারের মেজো ছেলেরে ওরে আমি দিনের বেলা ঘোরাঘুরি করতে আমি দেখছি, আর ওই যে মোতালেবের চেলা মানিক, ও তো রীতিমতো ঘোষণা দিছে ওই শিউলিরে বিয়ে করার প্রস্তাব দিছে। আমার জানি কেমন জানি মনে হয় চোট্টর কিছু না, ওই শিউলি প্রেমিক। আমার কাছে অবশ্য সেটা মনে হয় না। আসলে এই যে মাস্টার ওই জমি বেচার প্রস্তাব দেওয়ার পর থেকে মোতালেব সরকার নানানভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এখানে মাস্টারের মেয়েকে নিয়ে কোনো কথা বলা উচিত হবে না। মাস্টারের মেয়ে এর সাথে জড়িত না, এটা শুনলে মাস্টার সাহেব আবার খুব মন খারাপ করবে। মাস্টার সাহেবের মেয়ে মানে তো আমাকে মেয়ে। চেয়ারম্যান সাহেব, আপনি কথাটা ঠিক বলছেন। একবার যদি এই ঘটনাটা রইটা যায় তাহলে তো মাস্টার সাহেব তার মেয়ের নিয়ে বিপদে পড়বে। আমরা তো চাবো না যে মাস্টার সাহেব এরকম একটা বিপদে পড়বে। এই তো ঠিক আছে, তার ভিতরে কোনো প্যাঁচ গোছ নাই, তারপরেও সন্ধ্যার সময় তো মাস্টার সাহেব আসবে, সেও নিশ্চয়ই কিছু একটা চিন্তা ভাবনা করছে। দেখি সে কি বলে। মাস্টার সাহেব কিছু বলতে পারবে না, ওই ঘটনার পরে বেচারা একদম ভাঙিয়া পড়ছে। বুঝতে পারছি, এই বলি খেলা শেষ হওয়ার আগে এই গ্রামে আরো অনেক কিছু ঘটবে। বলি খেলাটা আগে শেষ হোক, তারপরে মোতালেব সরকারকে সেই রকম একটা ধরা দিতে হবে। শুধু ধরা না, রাম ধরা দিতে হবে। এই যে সকালবেলা আমাকে 2 জনরে ফুল দিয়া নাকানি চুপানি খাওয়াইলো, এর একটা বিহিত করতে হবে না? মান সম্মান আর মান সম্মান নাই। কপাল ভালো ঘটনাটা বাজারে ঘটে নাই, আশেপাশের লোকজন ছিল না, তাই এখনো গ্রামে চলাফেরা করতে পারতেছি। জবাব সবকিছুরই দেব, একসাথে তো পারবো না। আস্তে আস্তে রাস্তার কাজটা আগে হয়ে নিক, তারপরে মোতালেব সরকারকে সবকিছুর জবাবই দেব। এই কয়েকটা দিন একটু সবাইকে ধৈর্য ধরে থাকতে হবে। চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভালো মনে করেন, খালি আপনার মুখের দিকে চাই তো চুপচাপ আছি। আপনারা যদি আমার সাথে থাকেন আমি পারবো। আমি বিশ্বাস করি ভালো কাজ কখনো থেমে থাকে না, কেউ না কেউ সেটাকে আগায় নিয়ে যায়। আমি যদি রাস্তার কাজটা শুরু করি, কেউ না কেউ সেটা শেষ করবে। আমার জন্য দোয়া করবেন। আমি আসি। আসসালাম। আরে কি সমস্যা আপনার? হ্যাঁ, দুনিয়ার এত রাস্তা থাকতে আপনি আমার গায়ের মধ্যে ঢুকতেছেন কেন? আবার গায়ের লোক তো গায়ের সাথেই লাগবে, পায়ের সাথে তো লাগবে না। আচ্ছা, আপনি এগুলো কি বলতেছেন? আপনার কি মাথা সমস্যা আছে নাকি? তুমি মনের মধ্যে যে কথাটা পুষা রাখছো, আমি সেটা মুখে বলে দিছি। আরে ফালতু কথা বলেন না তো। কে বলছে আপনার এইসব কথা? আর আমি কি কি সব কথা মনের মধ্যে পুষে রাখছি? আমি কিন্তু সত্যি কথাটা জানি। তুমি আমার বউ হইতে চাও, মনে মনে আমার নিয়ে স্বপ্ন দেখো। আমার কি ঠেকা তার বউ হওয়ার স্বপ্ন দেখবো?
এসব ফালতু কথা আপনি পান কোত্থেকে? হ্যাঁ শোনেন, দেশে কি ছেলের অভাব পড়ছে যে আপনার মতো একটা বুইড়ার আমি বিয়ে করতে যাব? তোমার মুখে কিন্তু মিথ্যা কথা শুনতে খুব দারুণ লাগে। হ্যাঁ, কিন্তু আমি তো সত্যিটা জানি। তুমি আমার জন্য করিমের প্রস্তাব ফিরাই দিছো। কথাটা আপনার বিশ্বাস হয়েছে? সত্যি কথা বিশ্বাস না করার কোনো কারণ আছে? আছে, বহুত কারণ আছে। আর কথাটা তো সত্য না, কথাটা মিথ্যা। সত্য কথা হইলো আমি আপনার ছোট ভাইরেই ভালোবাসি। আর আপনার ছোট ভাইরে বিয়ে করলে আপনি কিন্তু আমার ভাসুর হবেন। আর এই কথাটা কিন্তু আমি মনে রাখবো যে আপনি ভাসুর হইয়া ছোট ভাইয়ের বউয়ের সাথে লাইন মারার চেষ্টা করছিলেন। তো বিয়ের পর আপনাকে বাড়িতে গিয়ে সবার পা ধরে সালাম করলেও আমি কিন্তু আপনার পা ধরে সালাম করব না। আপনি কিন্তু সালাম করার অধিকার হারাবেন। আরে তুমি করিমের সাথে কি প্রেম করো? ওর মাথায় তো ছটাক খানেক বুদ্ধিও নাই। হয়তো বলে এখন পর্যন্ত ঠিক মতো ভালোই বাসতে পারলো না, বিয়ার পরে কি ভালোবাসবে? শুনো, ওর সাথে বিয়া হইলে তুমি আসলে নিজেই নিজের হাতে নিজের জীবনটারে নষ্ট করবা, বুঝছো? আর সে তুমি যা করার আমার সাথে করো, তাই না? আর করিম ছোট ভাই মানুষ, বা বড় ভাবির সাথে অনেক কিছুই তো হইতে পারে, তাই না? দেওর ভাবির একটা সম্পর্কের ব্যাপার আছে না? আপনি আস্তা নির্লজ্জ মানুষ তো। আপনি জানেন যে আপনার ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, তারপর আপনি কেমনে পারলেন এত বড় একটা কুপ্রস্তাব আমারে দিতে? শোনো, এই যে বলি খেলা আর প্রেমের খেলা, এই দুইটাই না আসলে টেকনিক দিয়ে খেলতে হয়। আমি তো তোমার খারাপ কোনো প্রস্তাব দেই নাই, আমি তোমার জীবনটা সুন্দর করার জন্য একটা ভালো টেকনিক বলে দিলাম। আরে রাখেন তো আপনার টেকনিক। আর এই কথাটা আমি কিন্তু আপনার ছোট ভাইরে বলবো। আপনি ভাই হিসেবে যতটা না খারাপ, মানুষ হিসেবে তার থেকে বেশি খারাপ। এ শিউলি, এ দেখো, তুমি আমার বিয়ে করবা না ঠিক আছে, কিন্তু সাবধান, আমাকে ভাইগে মধ্যে কোনো ঝামেলা পাকাবা না। ঝামেলা কেন পাকাতে যাব? আমি তো যেটা সত্যি সেটাই বলবো। আপনি যা যা বলছেন, যা যা করছেন, সব কিছু গিয়ে এই যে রেকর্ডিং করে রাখছি, হ্যাঁ? এটা গিয়ে আপনার ছোট ভাইকে শোনাবো। শিউলি, এটা তুমি করো না, হ্যাঁ? তুমি ওরা শোনাও না, তুমি যা বলবা, যেভাবে বলবা আমি তাই করবো। দরকার হলে আমি তোমারে ধর্মের বোনও ডাকবো, তুমি এটা করো না। এই তো ঘুঘু লাইনে আসছে। এখন আমি যা যা বলবো তাই তাই যদি শুনেন, তাহলে ভাইবা চিন্তা দেখতে পারি যে কথাটা আমি রাখবো কিনা। বলেন রাজি? রাজি। এখন একদম সোজা বাড়িতে চলে যাবেন ঠান্ডা মাথায়। আর একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু আমার কথা দিয়ে গেছেন। মনে থাকবে, মনে থাকবে, আমি আসি। বলবা আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো আমি। আমার জীবনে কোনো দাম নাই, 2 টাকারও দাম নাই। আমার মনটা যেতেছে, আমি এখন এই জীবনটা দিয়ে দেই। আমি আর পারতেছি না, ছোট ভাই, পাগল হয়ে যেতেছি। আরে মেজো ভাই থামো তো, কি হয়েছে? কি পরিষ্কার করে বলো একটু। আগা নাই গোড়া নাই, তুমি কাইন্দা যেতেছো মরা কান্না। কি থামো। ছোট ভাই, ছোট ভাই, তুই নাহলে ধমক দিয়ে আমার এই পায়ের কান্দনটা বন্ধ করলি, কিন্তু আমার ভিতরে যে কান্দনটা সেটা তো বন্ধ হইব না। ঠিক আছে, সেটা তো আর আমার কান পর্যন্ত আসতেছে না, ওটা কোনো প্রবলেম নাই। বলো কি হয়েছে, কোন ওজনের কোথায় গিয়ে তুমি দাগা খাইছো? বড় ভাই তো আমার বড় ভাই না, সে আমার শত্রু। সে যদি শত্রু না হইতো আমার বুকে এইভাবে ছুরি কাটতে পারতো? হ্যাঁ, ছুরি ছুরি মারছো মানে? তো কি রক্তপাত? কি তুমি খাড়া রয়েছো কেমনে? এই ছুরি সেই ছুরি না, এই ছুরি অন্য ছুরি। আরে ছোট ভাই, এই ছুরিটা মারলে তো আমি মইরে যাইতাম, কিন্তু এই জীবন রাখার চাইতে এখন মইরে যাওয়া মনে হইতেছে অনেক ভালো। বলো কি, ডেঞ্জারাস ব্যাপার তো। আচ্ছা কি হয়েছে বলো তো, 2 মিনিট একটু সংক্ষেপে বলো। বড় ভাই কি করছে? আরে বড় ভাই তো আর বড় ভাই নাই, সে আমার বাড়া ভাতে চাই দিছে। সে কি করছে জানোস? সে শিবির লগে গোপনে প্রেম করে লটর মটর খেলতেছে। আরে দূর, দূর দূর করতেছে, দূর দূর না রে ভাই, সত্যি। আর সত্যি যদি না হইতো, শিল আমার দেখে কি কইছে জানোস? কইছে এখন জানি আমি তারে ভাবির চোখে দেখি, তারে ভাবি মনে করি। না না, এটা আর সম্ভব না, আমি কোনোভাবেই পারব না রে ভাই, আমি কোনোভাবেই পারব না।
ওরে তো আমি শয়নে স্বপ্নে স্বপ্ন দেখছি ও আমার বউ হইব না, আমি বড় আর বউ হইতে দিব না। আমি কেমন আছি ক বিশান ক, আমি তো বুঝতেছি না আমি মইরা আছি নাকি পয়সা গেছি, কি করব বিশান ক। বুঝছি। না না তুই বুঝতে পারছ না ছোট ভাই, তুই বুঝতে পারছ না। শিউলিরে এখন আমার ভাবি বলে ডাকতে হইব, এটা অসম্ভব, এটা আমি পারুম না। আমি বড় ভাইয়ের কাছে গেলাম, গিয়া হাত পা ধইরা তারে বুঝাইলাম যে তোমার ছোট ভাই এই প্রথম একটা জিনিস শখ করছে, তুমি তারে দিয়ে দাও। সে কি কইলো জানো? কি করলো? ওই যে সত্যি হইলে যা কয়, সে কইলো তুই শিউলিরে ভাবি হিসেবে মাইনা নে। সম্ভব? অসম্ভব ব্যাপার, এটা আমি পারুম না, এটা আমি পারুম না। শিউলিরে আমি বউ হিসেবে দেখছি, এখন তারে ভাবি হিসেবে দেখতে হইব। না না না, সেটা সম্ভব না। বুঝতে পারছি। আমার হাতের সামনে যদি কিছু থাকতো তাহলে বড় ভাইয়ের ঠিক মাথা বরাবর মাইরা তার দুই ভাগ করে দিতাম, সাথে কি না ওই শিউলির ভূত তার মাথা থেকে বাইর হয়ে যায়। না না, কোনো দরকার নাই। কোনো দরকার নাই? না না ছোট ভাই তুমি বুঝতেছো না, দরকার আছে। আরে শিউলির ছাড়া তুমি বাঁচুম না, বিশ্বাস কর, বিশ্বাস কর ছোট ভাই। এই গ্রামের আমার এই নজরে কোনো মেয়ের আর ভালো লাগে না শিউলি ছাড়া। ভাই তুমি এত অস্থির হইতেছো কেন? মানে একটা ঘটনা ঘটছে, মনে করো একটা ঘটনা ঘটছে, এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে ঘটনাটা কোন দিক থেকে ঘটলো, কেমনে ঘটলো, বাতাস কোন দিকে যায়, এটা এভাবে চিন্তা করবা না। হ্যাঁ কিন্তু এইভাবে চিন্তা করুন যায়, মানে ঘটনাটা আর কোন দিক দিয়ে যাইবো? এই যে বুক বরাবর যায়, এই পিঠ দিয়ে সোজা হয়ে গেছে গা। মেজো ভাই এখন কিন্তু আমার মেজাজ খারাপ হইতেছে। বড় ভাই তোমার বড় ভাই না? হ্যাঁ, আমারও তো বড় ভাই। বড় ভাই কোথাও যদি এঙ্গেজ হয় কারো সাথে, তোমার তো খুশি হওয়ার কথা, আমি তো খুশি হয়েছি। তোমার তো সেখান থেকে মানে সরে আসার কথা, তুমি উল্টা ঝামেলা করতেছো। বুঝতে পারছি, আমি এখন সব ক্লিয়ার। তুমি গাছেরটাও খাবা, তলেরটাও কুড়াইবা। তুমি বড় ভাইয়ের সাপোর্ট দিতেছো, দে তুই সাপোর্ট দে, আমি যা পারি ঠিক তাই করুম। আমি গেলাম। ভাই কই যাও কি পাগলের মতো করতেছো তুমি? হ্যাঁ আমি তো পাগল, আমি এখন পাগল হয়ে গেছি। আমি শিউলির প্রেমে পাগল হয়ে গেছি। ওরে যার আমি বাঁচুম না, আমি সবকিছু তছনছ করে ফেলাম। আচ্ছা পাগল হয়ে গেছি। আমি কি করবো? মানুষ তো দেখতেছে। দেখুন এই বইরা যাওয়ার আগে এই পাগলটা একবার দেখুন, এই প্রেমিক পাগল শিউলির প্রেমে বইরা মরে যেতেছে। ভাই ভাই তুই কিছু একটা কর, ভাই কিছু একটা কর। আব্বাস না কিছু এই সাইমা আমাকে বেরোতে হচ্ছে, ইমার্জেন্সি। রাতের সময়টা বিক্রি করে দিয়েছো নাকি? আমার অফিসের ছোট্ট একটা ঝামেলা হয়েছে। ছোট্ট ঝামেলা? তাতেই তুমি এত টেনশন ফিল করছো? আর যদি ঝামেলাটা বড় হতো তাহলে কি হতো বলো তো? আরে বাবা তুমি বিষয়টা বুঝতে পারছো না। আসলে বুঝতে পারছি না, যদি বোঝাতে পারতে তাহলে ঠিকই বুঝতাম। আগে তো অফিসের কথা বলে দিনের সময়টা পার করতে, এখন রাতেও শুরু হয়ে গেছে। সাইমা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ আমি তোমাকে বললাম যে আমার অফিসের ছোট্ট একটা ঝামেলা হয়েছে, আমার যাওয়াটা প্রয়োজন, দ্যাটস ওয়াই আমি যাচ্ছি। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তোমার সঙ্গে মিথ্যে কথা বলছি। বলছো, অবশ্যই বলছো। আজকাল ছোটখাটো বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে প্রায় মিথ্যে কথা বলো। এই তো সেই দিনের ঘটনা, আমি তোমাকে কল করে বললাম যে তুমি অফিসে আছো কিনা, নির্দ্বিধায় বলে দিলে হ্যাঁ আমি অফিসে। কিন্তু আমার বান্ধবী আমাকে ফোন করে দেখালো যে তুমি মিসেস মুনিয়ার সাথে কফি শপে কফি খাচ্ছ। হ্যাঁ খাচ্ছি, আমি ওনার সঙ্গে কফি শপে গিয়েছি, তাতে সমস্যাটা কোথায়? হ্যাঁ উনি আমার ব্যবসায়িক পার্টনার, তার সঙ্গে আমি কফি খেতে যাব, তার সঙ্গে আমি লং ড্রাইভে যাব, যেখানে খুশি সেখানে ঘুরতে যাব, তোমার সমস্যাটা কোথায়? ও রিয়েলি? সে তোমার বিজনেস পার্টনার? আজকাল তার সবকিছুতে তোমাকে অ্যাটেন্ড করতে হবে? আমার দোহাই লাগে, হাত জোর করে বলছি এখন এগুলো বলার সময় না। আমি ঝামেলাটা মিটিয়ে আসি, এসে তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। আমার কোনো উত্তর লাগবে না, প্রয়োজন নেই।